আচ্ছা, এই ভিডিওতে আমরা উইথ ক্যালকুলেশন দেখব, যে একটা টাইপের করসপন্ডিং উইথ কত সেই জিনিসটা দেখব। তো উইথ বলতে বেসিক্যালি বোঝায় যে আমার একটা পার্টিকুলার টাইপ কি পরিমাণ মেমরি থেকে জায়গা নেবে। ঠিক আছে, যে আমার যে কোনো একটা পার্টিকুলার টাইপ কি পরিমাণ মেমরি থেকে জায়গা নিবে, মেমরিতে জায়গা নিবে, এই জিনিসটার যে ক্যালকুলেশন সেটা। অর্থাৎ অর্থাৎ এটা কি জিনিস, যেমন ধরেন যে আপনি যখন একটা ইন্টিজার টাইপের কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, এই যে এক্স ভেরিয়েবলটা এই কিন্তু মেমরি থেকে জায়গা নেয় হলো 4 বাইট। অর্থাৎ আপনার যদি মেমরিটা শুরু হয় কথার কথা 1000 লোকেশনে, এই এই এক্স ভেরিয়েবলটা নিবে কত কত নাম্বার 4টা বাইট সে জায়গা নিবে। অর্থাৎ 1000তম বাইট জায়গা নিবে, 1001তম বাইট জায়গা নিবে, 1002তম বাইট জায়গা নিবে এবং 1003তম বাইট জায়গা নিবে। তার মানে নেক্সট যে ভেরিয়েবলটা আসবে তাহলে সেটা শুরু হবে কিন্তু 1004 নাম্বার লোকেশন থেকে। তাহলে 1000 থেকে 1003 এই যে 4টা বাইট সেটা কিন্তু আমার এক্স ভেরিয়েবলটা নিবে। এবং কতটুকু জায়গা নিচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করতেছে, সেটা ডিপেন্ড করতেছে যে এক্স এর টাইপটা কি। এক্স এর টাইপ যদি ইন্টিজার হয় তাহলে সে 4 বাইট পরিমাণ জায়গা নেয়। আচ্ছা, এক্স এর ভ্যালু এক্স এক্স যদি হয় ফ্লোট টাইপের ভেরিয়েবল, তখন এই এক্সটা কত বাইট জায়গা নিবে, সে 8 বাইট জায়গা নিবে। ঠিক আছে, অর্থাৎ আমি দেখেন, আমি যদি একটা কাজ করি, আমি এখানে ইন্টিজার এক্স রাখলাম, এরপর আমি নিলাম হলো ফ্লোট ওয়াই, তখন যেটা হবে এই এক্স যদি 1000তম বাইটে শুরু হয় তাহলে 1000 থেকে 1003 এক্স জায়গা নিবে, তাই না? ওয়াই যদি তাহলে 1004-এ শুরু হয় তাহলে ওয়াই জায়গা নিবে কত, 1004 থেকে 1007 ইনক্লুসিভ কিন্তু, অর্থাৎ 1004, 1005, 1006, 1007, সরি 1007 না, তো এটা হবে 1011 পর্যন্ত। 1004 থেকে 1011 পর্যন্ত এখানে দেখবেন যে টোটাল 8টা বাইট আছে। এই টোটাল 8টা বাইট আমার ওয়াইটা জায়গা নিবে। তাহলে নেক্সট তাহলে ওয়াই জায়গা নিবে হলো 1004 থেকে 1011 পর্যন্ত। আমি এগুলো একটু মুছে দেই। 1004 থেকে 1011 পর্যন্ত আমার হলো ওয়াই জায়গাটা নিবে। আর নেক্সট যদি কোনো ভেরিয়েবল আসে সেটা শুরু হবে 1012। তাহলে আমি এখানে শুধুমাত্র স্টার্টিং ইন্ডেক্সগুলো লিখতেছি, যে আমার এক্স ভেরিয়েবল থাকে হলো 1000 এক্স, মানে 1000 বাইট থেকে শুরু হয়। ওয়াই ভেরিয়েবল শুরু হয় 1004 বাইট থেকে। আর এরপরে যদি কোনো ভেরিয়েবল আসে, ধরলাম যে একটা জেড ভেরিয়েবল আসলো, এটাও ইন্টিজার টাইপের, এটা আসলো হইলো আমার 1012 নম্বর বাইট থেকে সেটা শুরু হইলো। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে উইথটা তাহলে বলতেছে যে কোনো একটা ভেরিয়েবল কতটুকু জায়গা সে মেমরি থেকে নিবে, সেই সেই জিনিসটা। এবং এইটা কার উপর ডিপেন্ড করতেছে, এটা ডিপেন্ড করতেছে তার টাইপটা কি সেটার উপর। যেমন দেখেন এই ওয়াইটা কিন্তু বেশি পরিমাণ জায়গা নিচ্ছে এই এই দুইটার থেকে। কারণ কি, এই ওয়াইটা হচ্ছে ফ্লোট টাইপ এবং ফ্লোট টাইপ হলো 8 বাইট পরিমাণ জায়গা নেয়, আর ইন্টিজার টাইপগুলো নেয় হলো 4 বাইট। ঠিক আছে, আবার যদি ক্যারেক্টার টাইপ থাকো, ক্যারেক্টারগুলো নেয় হলো 1 বাইট করে করে। সো এরকম একটা ভেরিয়েবলের টাইপ কি সেই অনুসারে সে কিন্তু মেমোরিতে বিভিন্ন রকম সে জায়গাগুলো নেয়। তো আমরা এখানে ওই জিনিসটাই দেখব যে কিভাবে আমরা এই যে উইথের ক্যালকুলেশন সেটা করতে পারি। আচ্ছা, যেগুলো প্রিমিটিভ টাইপ মানে হলো যে নর্মাল ইন্টিজার, নর্মাল ফ্লোট, নর্মাল ক্যারেক্টার, এগুলার কিন্তু আমরা জাস্ট ডিরেক্টলি দেখেই বলতে পারি যে একটা ইন্টিজার হলে 4 বাইট হয়, একটা ফ্লোট হলে 8 বাইট হয়, তাই না? এখন হোয়াট অ্যাবাউট অ্যারে, অ্যারের জন্য আমরা কি করতে পারি? যেমন একটা জিনিস চিন্তা করেন, আমরা অ্যারে টাইপ যখন আমরা ক্যালকুলেট করছিলাম, একটা যদি 2 ডাইমেনশনাল অ্যারে হয়, আমি এইভাবে লিখলাম অ্যারে অফ 3/4, যেটা যদি সেটা ইন্টিজার অ্যারে হয়, কাইন্ড অফ এইভাবে আমরা টাইপটা ক্যালকুলেট করছিলাম। সো এই যে একটা অ্যারে, সে অ্যারেটা দেখতে অনেকটা এরকম। এইটা কতটুকু জায়গা নেবে মেমরি থেকে? দেখেন আমি কি বলেছিলাম যে এই যে অ্যারে 3/4 মানে কি, এখানে বেসিক্যালি 4টা 1 ডাইমেনশনাল অ্যারে, এখানে এখানে বেসিক্যালি 3টা 1 ডাইমেনশনাল অ্যারে আছে, এখানে বেসিক্যালি 3টা 1 ডাইমেনশনাল অ্যারে আছে এবং প্রত্যেকটা 1 ডাইমেনশনাল অ্যারেতে 4টা করে ইন্টিজার থাকতে পারে, তাই না? এখানে 3টা 1 ডাইমেনশনাল অ্যারে আছে আর প্রত্যেকটা 1 ডাইমেনশনাল অ্যারেতে 4টা করে এলিমেন্ট থাকতে পারে। তাহলে একটা 1 ডাইমেনশনাল অ্যারের সাইজ কত এখানে? একটা 1 ডাইমেনশনাল অ্যারেতে যেহেতু 4টা করে ইন্টিজার থাকতে পারে, তাহলে 4 ইন্টু 4 16 বাইট পরিমাণ জায়গা নেবে। এই 4টা আসতেছে হলো 4টা ইন্টিজার, আর এই 4টা আসতেছে একটা ইন্টিজার 4 বাইট করে জায়গা নেয়। ঠিক আছে, তাহলে দেখেন একটা 1 ডাইমেনশনাল অ্যারে কিন্তু 16 বাইট করে জায়গা নিচ্ছে। এরকম 1 ডাইমেনশনাল অ্যারে আছে টোটাল কয়টা? 3টা। তাহলে আমার টোটাল এখানে কত পরিমাণ জায়গা নিচ্ছে? 3 ইন্টু
আর এই পাশ থেকে যে 16টা আসতেছে, তাই না? তাহলে 3 × 16 টোটাল 48 বাইট সে জায়গা নিচ্ছে। অর্থাৎ আমার এখানে ইন্টিজার 3, 4 এটা টোটাল কত পরিমাণ জায়গা নিচ্ছে? 48 বাইট জায়গা নিচ্ছে। তো এটা কিন্তু শর্টকাটও বোঝা যায়। যেমন দেখেন আপনাকে এটা যদি একটু শর্টকাটে বলি, এটা কিভাবে, যদি কোনো একটা অ্যারে থাকে তাহলে কিভাবে করতে হবে? যেমন অ্যারে 3/4 বেসিক্যালি দেখতে কিরকম? আমার এখানে 3টা রো আছে আর 4টা কলাম আছে, তাই না? একটা 2 ডাইমেনশনাল অ্যারেতে। তাহলে 3টা রো আর যদি 4টা কলাম আঁকি, তাহলে আপনি আগে টোটাল ক্যালকুলেট করবেন, এই যে একটা ম্যাট্রিক্স আঁকছি, এই ম্যাট্রিক্সে টোটাল কয়টা সেল আছে? 3 × 4, তাই না? এখানে যদি 3 হয় আর এখানে যদি 4 হয়, তাহলে টোটাল সেল আছে হলো 3 × 4। তাহলে টোটাল 12টা সেল আছে এই ম্যাট্রিক্সের মধ্যে। এবং প্রত্যেকটা সেলের সাইজ কত? দেখেন প্রত্যেকটা সেলে কিন্তু একটা করে ইন্টিজার থাকতে পারে, তাই না? তাহলে প্রত্যেকটা সেলে একটা করে যদি ইন্টিজার থাকতে পারে, তাহলে একটা ইন্টিজারের সাইজ হলো 4 বাইট করে করে। তাহলে টোটাল সাইজ কত? এই যে 48 বাইট। এবং আমরা কিন্তু এইখানে যে ক্যালকুলেশনটা প্রথমে বললাম, আমরা বেসিক্যালি কিন্তু ওই কাজটাই করছি। আমরা জাস্ট উল্টাভাবে করছি, যে আগে আমরা 4 × 4টা ক্যালকুলেট করছি যেহেতু 1 ডাইমেনশনাল অ্যারে, এরপরে আমরা সেটার সাথে 3 গুণ করছি, ওই একই জিনিস। আচ্ছা, এখন যদি আপনাকে একটা 3 ডাইমেনশনাল অ্যারে দিয়ে বলা হয় যে এটার সাইজ কত, আমি এবার দিলাম ফ্লোট দিয়ে এখানে বললাম 2, 5, 2। এটার সাইজ কত? আগে গুনবেন যে এখানে টোটাল কতগুলো সেল আছে। এখানে টোটাল কতগুলো সেল আছে? 2 × 5 × 2, তাই না? এই 3 ডাইমেনশনাল অ্যারেতে টোটাল এতগুলো সেল আছে, তাহলে 20টা সেল আছে। এবং প্রত্যেকটা সেলে কি টাইপের জিনিস থাকতে পারবে? একটা ইন্ডিভিজুয়াল সেলের মধ্যে একটা ফ্লোট টাইপের জিনিস থাকতে পারবে, তাই না? তাহলে একটা ফ্লোটের সাইজ কত? 8। তাহলে টোটাল এই অ্যারের জন্য যে সাইজ সেটা হচ্ছে আমার 8। তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসছে 10, 20, তাহলে 160। তাহলে এই যে আমার এই অ্যারেটা, এটা 160 বাইট পরিমাণ জায়গা নেয়। তাহলে এইটুকু অংশ হলো আমার যে ডাইমেনশনগুলো, সেটা আমরা গুণ করে পাইছি। আর লাস্টের এটা কি পাইছি, যে একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট কি পরিমাণ জায়গা নেয়, একটা ইন্ডিভিজুয়াল ফ্লোট এলিমেন্ট 8 বাইট জায়গা নেয়, সেটা এখান থেকে পাইছি। তাহলে 160 বাইট। আশা করি এটা বুঝতে পারছেন যে এখানে এটা কি হলো। সো আমরা এখন এই কাজটাই করব, যে কিভাবে আমাদের এই যে ক্যালকুলেশন করে এই যে 160 বাইট যে পাইলাম, এইটার জন্য যেমন 160 বাইট হলো, এই ক্যালকুলেশনটাই আমরা দেখব এবং কিভাবে একটা এসডিটি লিখলে আমরা এই ভ্যালুগুলা পেতে পারি। তাহলে এইখানে ওই যে আমরা টাইপ ক্যালকুলেশনের যে করসপন্ডিং যে এসডিটি, সেটা কিন্তু এখানে লিখে রাখছি। এটা গত ভিডিওতে আমরা দেখেছি। এখন এই যে সিমেট্রিক অ্যাকশনের সাথে আমরা এটা প্যারালালি আমরা এটার উইথ অ্যাড করব, ঠিক আছে? যেহেতু টাইপ আর উইথ বেসিক্যালি আমরা এটা পাশাপাশি চিন্তা করতে পারি, যে আমার টাইপ আছে এবং সাথে সাথে আমার উইথের অ্যাট্রিবিউটটাও কিন্তু ওটার সাথে সাথে ক্যালকুলেট করা যায়। তাহলে দেখেন আমরা তাহলে যেটা করব, যেহেতু উইথ ক্যালকুলেট করতে হবে, আমরা এগেইন একটা পার্স ট্রি আঁকি। আমরা একটা রেফারেন্স স্ট্রিং ধরি এবং সেই রেফারেন্স স্ট্রিং এর করসপন্ডিং একটা পার্স ট্রি আঁকি। তাহলে দেখেন এখানে আমি একটা স্ট্রিং নিছি এবং এই স্ট্রিং এর অর্থাৎ এইটার যে পার্স ট্রি সেটা দেখতে আমার এরকম। তো এখন আমরা যেটা করব, ওই সেম ভাবে আমরা এটাকে ট্রাভার্স করা শুরু করব। তাহলে এখান থেকে গেলাম, দেন প্রথমে কি হয়েছিল, ফ্লোট থেকে সে বিতে রিডিউস হলো। তাহলে ফ্লোট থেকে যখন বিতে রিডিউস হলো, তখন দেখেন আমার কিন্তু অলরেডি একটা সিমেট্রিক অ্যাকশন লেখা রাখছে যে বি ডট টাইপ ইকুয়াল টু ফ্লোট, তাই না? তো টাইপের ক্যালকুলেশনটা কিন্তু আমার এখানে হয়েছে। তাহলে আমরা যেটা করি, আমরা যেহেতু উইথে ক্যালকুলেশন লাগবে, তাহলে আমরা নতুন একটা ভেরিয়েবল আনি, মানে একটা অ্যাট্রিবিউট আনি, সেটা হলো আমরা উইথ নাম দিই। তাহলে যখন ফ্লোট থেকে বিতে রিডিউস হবে, তখন আমার উইথের ভ্যালু কত হবে? এই বি এর উইথের ভ্যালু 8 হবে, রাইট? এই বি এর উইথের যে ভ্যালু সেটা হবে আমার 8, যেহেতু ফ্লোট টাইপের কোনো জিনিস 8 পরিমাণ জায়গা নেয়। তাহলে আমরা যেটা করব, এইখানকার যে ইয়েটা আছে এটার সাথে সাথে আমরা এখানে ওই আরেকটা অ্যাট্রিবিউট এনে সেই অ্যাট্রিবিউটটা এখানে লিখলাম, যে এখানে বি ডট উইথ হলো 8। আচ্ছা, এরপরে কি করব দেখেন, এখন এই যে যদি শুধু উইথের সাপেক্ষে চিন্তা করেন, আমাকে যখন একটা উইথ ক্যালকুলেট করতে হয়, এই যে এই 8টা আমার কোথায় লাগে? আমার লাগে কিন্তু যে 2 × 3 × 8, তাই না? এইটার যে আমার অ্যাকচুয়াল উইথ সেটা কত হবে? 2 × 3 × 8। তাহলে এই 8টা কিন্তু মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার 3 এর সাথে। দেখেন এই 3 × 8, এখান থেকে আবার দেন 2 আসে, দেন 3টা কোথায় আছে? দেখেন তো 3টা আছে কিন্তু এইখানে, তাই না? তাহলে আমাকে যেটা বলতে যাচ্ছি, সামহাউ এই যে উইথের যে ভ্যালুটা, বি ডট উইথের ভ্যালুটা আমাকে সামহাউ এখানে নিচে প্রপাগেট করতে হবে। কারণ কি দেখেন, শুধু এইটুক পোর্শন কি রিপ্রেজেন্ট করতেছে, যে শুধু এইটুক ট্রি কি রিপ্রেজেন্ট করতেছে? এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে, যে 1 ডাইমেনশনাল অ্যারেতে টোটাল 3টা ফ্লোট টাইপের জিনিস থাকবে, তাই না? এইটুক সাব ট্রি তো ওটাই রিপ্রেজেন্ট করতেছে।
তাহলে একটা ফ্লোট কি পরিমাণ জায়গা নেয়? 8 পরিমাণ। এবং এই যে 8 এইটা আছে কিন্তু এখন আমার বি এর কাছে। তাহলে আমাকে সামহাউ এই উইডটাকে এই বি এর এই যে এইখান থেকে প্রপাগেট করে আমাকে এইখানে নিয়ে যাইতে হবে। তাহলে এই প্রপাগেশনের কাজটা আমরা কিভাবে করি? ওই যে আমরা ইনহেরিটেড অ্যাট্রিবিউটের থ্রুতে করি, তাই না? আমরা দুইটা ওয়ে দেখছিলাম, যে একটা গ্লোবাল ভেরিয়েবল যেটা এই জাস্ট লাস্ট ভিডিওতে দেখলাম, আরেকটা হইলো সেটা হইলো ইনহেরিটেড অ্যাট্রিবিউটের থ্রুতে এই জিনিসটা করি। তো আমরা এইখানে ওই দুইটা ওয়েই দেখবো। আগে আমরা ইনহেরিটেড অ্যাট্রিবিউটের ওয়েটা দেখবো, আর এর পরের ভিডিওতে হয়তো আমরা গ্লোবাল ভেরিয়েবলটা দেখবো। একদম খুবই সিমিলার, টাইপের সাথে খুবই সিমিলার এই জিনিসটা। তাহলে দেখেন আমাদের যেহেতু এই যে এই আর্টটাকে পার করে আমাকে সামহাও এখানে আনতে হবে, তাহলে আমরা যেটা করব, এই যখন সে বি থেকে সিতে যাচ্ছে তখন এই সি এর একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট আকারে বি এর উইডটাকে সেভ করে দিব। তাহলে আমরা এটা এখানে যেটা করব, দেখেন বি থেকে যখন সিতে যাচ্ছে তখন আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট আকারে যেমন টাইপটা সেভ হয়েছে, সিমিলারলি আমরা এখানে একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট আকারে আমরা উইডটাকেও সেভ করি। এখানে ডাব্লিউটা হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউট, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডট ডাব্লিউ দিয়ে লিখলাম হচ্ছে বি ডট উইথ। তাহলে এই যে বি ডট উইথ যেখানে 8টা আসলো সেটা কিন্তু এখন আমার এই সি ডট ডাব্লিউ আকারে চলে গেল। তাহলে দেখেন, তাহলে যেটা হবে এই যে এইখান থেকে যখন সে এইখানে যাবে তখন আমার সি ডট ডাব্লিউ এটা হবে বি ডট উইথ, অর্থাৎ এখানকার ভ্যালু হবে আমার 8। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে আমার এই যে এই নোটটা ভিজিট হবে, এই নোটটা ভিজিট হবে, এই নোটটা ভিজিট হওয়ার পর দেন দেখেন এইখান থেকে সে আবার এখানে যাওয়ার ট্রাই করবে, তাই না? নাম থেকে সি ওয়ানে, নাম থেকে সি ওয়ানে যাওয়ার সময় দেখেন আমাদের যেটা একটা হলো টাইপের জন্য যে ইনহেরিটেড অ্যাট্রিবিউটের ইয়াটা পাস করা সেটা কিন্তু দেখানো হয়েছে এখানে। সো আমাকে সিমিলারলি উইথের জন্য আমাকে এইটা পাস করতে হবে, অর্থাৎ এই যে চাইল্ডের যে ডাব্লিউ ভ্যালুটা, সরি প্যারেন্টের যে ডাব্লিউ ভ্যালুটা 8, সেটা আমার চাইল্ডের কাছে পার করতে হবে, অর্থাৎ এই সি ওয়ানের কাছে ওই 8টা পার করতে হবে, এখান থেকে এখানে যেন পার হয়। তাহলে আমরা কি লিখবো? একদম সেম, যে এই সি ওয়ানের ডাব্লিউ, এই ডাব্লিউটাকে কিন্তু ইনহেরিটেড অ্যাট্রিবিউট, আমি আবার মনে করে দিচ্ছি। তাহলে সি ওয়ানের ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? সি এর যে ডাব্লিউ সেটা। তাহলে দেখেন আমরা এখানে তাহলে কি কি হইলো, যে সি ওয়ানের ডাব্লিউ, এই সি ওয়ানের ডাব্লিউ ইকুয়াল টু সি এর যে ডাব্লিউ, সি এর ডাব্লিউ কত ছিল? 8 ছিল। তাহলে চাইল্ডের মধ্যে আমার ওই 8টা চলে আসলো। এরপর আমরা কি করব? এরপরে আমরা এখান থেকে এখানে যাব, ঠিক আছে? এরপর এখান থেকে এখানে যাব, দেন এগেইন দেখেন এইখান থেকে আমার এইখানে যাবে, তাই না? নাম থেকে সি ওয়ান। তাহলে নাম থেকে সি ওয়ানে যাওয়ার সময় দেখেন অলরেডি আমার কিন্তু ইয়ার লেখা হয়ে গেছে, সিমেন্টিক অ্যাকশনটা লেখা হয়ে গেছে নাম থেকে সি ওয়ানে যাওয়ার সময়। তাহলে আমরা ওইটাই করি, যে সি ওয়ান ডট ডাব্লিউ ইকুয়াল টু সি ডট ডাব্লিউ। তাহলে আমরা যেটা করব, এখান থেকে যাওয়ার সময় সি ওয়ান মানে কে? সি ওয়ান মানে হলো যে এইটার চাইল্ড হচ্ছে আমার এই সি ওয়ানটা। তাহলে এইটার ডাব্লিউ আকারে আমার এই প্যারেন্টের 8, এটা আমার এখানে চলে আসলো, ঠিক আছে? এরপর আমার কি হবে? এরপরে আমার এই সি ওয়ানকে আমরা আবার ভিজিট করব, করে এখানে আসলাম, দেন কি হবে? এই রিডাকশনটা হবে, এফ স্যানল থেকে সি ওয়ান রিডাকশনটা হবে। তাহলে যখন এফ স্যানল থেকে সিতে রিডাকশনটা হবে তখন দেখেন এই যে এইখানে কি ওই যে টাইপেরটার জন্য ছিল, যে আমাদের ইনহেরিটেড অ্যাট্রিবিউটটাকে আমরা ফাইনাল সি এর যে টাইপ, এই যে সি এর টাইপটা আকারে আমরা লিখে ফেলছিলাম। উইথের জন্য সেম, যে যখন আমরা এখান থেকে এখানে আসবে তখন কিন্তু আমরা ফাইনালি বলতে পারবো যে বেসিক্যালি এই সি ওয়ানের যে উইথ, এই সি ওয়ানের উইথটা কত? আমার 8 আকারে। তাহলে আমরা এখানেও ওই সেম জিনিসটাই লিখবো, যে সি এর উইথটা কিন্তু আমার সিনথেসাইজ ভেরিয়েবল, তাই না? যেটা হলো আমার ফাইনাল উইথটা রিপ্রেজেন্ট করতেছে। তাহলে সি ডট উইথ ইকুয়াল টু কি হবে? সি ডট ডাব্লিউ হবে। অর্থাৎ এখানে আমাদের যেটা হবে, এখন এখন একটু ডট উইথ নামের একটা ভেরিয়েবল আসবে। এই উইথটা কিন্তু আবার সিনথেসাইজ, কারণ কি এটির একটা অ্যাট্রিবিউট থেকে, তাই না? তো যখন নিজের নিজের অ্যাট্রিবিউট থেকেও যখন আমার এটা ইউজ হয় তখনও কিন্তু সেটাকে আমরা সিনথেসাইজ বলি। যেমন সিনথেসাইজ অ্যাট্রিবিউটের যদি ডেফিনেশনটা মনে থাকে, সেটা হয় নিজের অ্যাট্রিবিউট ক্যালকুলেট করে হবে, অথবা তার চিলড্রেনের অ্যাট্রিবিউট ক্যালকুলেট করে আমার ওই অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হয়েছে। আর ইনহেরিটের সময় কি? ইনহেরিটের সময় আমার হয় নিজের অ্যাট্রিবিউট ইউজ করে হবে, অথবা তার সিবলিং থেকে হবে, অথবা তার প্যারেন্ট থেকে এই জিনিসগুলো আসবে। সো এইখানে আমার যে সিনথেসাইজ অ্যাট্রিবিউট, উইথটা যে সিনথেসাইজ অ্যাট্রিবিউট, এটা তাহলে আমার হচ্ছে নিজের একটা ইনহেরিটেড অ্যাট্রিবিউট যে ছিল ডট ডাব্লিউ, এই অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করে আমার ফাইনালাইজ হইলো। তাহলে আমরা এখানে উইথটাকে ফাইনালাইজ করে ফেললাম। আচ্ছা আচ্ছা, এরপর আমরা
এইখান থেকে কোথায় যাব, এরপর আমরা এখান থেকে এইখানে যাব, তাই না? তাহলে দেখেন এইখান থেকে এইখানে যাওয়ার মানে কি, এইখানে হলো এই যে এই C1 এর উইথ কত হবে, এইখানকার যে C1 আছে এটা উইথ কত হবে, এটার উইথ হবে 3 × 8, রাইট? কারণ কি এই C1টা বেসিক্যালি কিন্তু একটা অ্যারে, এটা হলো একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যেই অ্যারেতে 3টা করে আমার ফ্লোর টাইপের জিনিস আছে, তাই না? তাহলে এখানে C1 এর উইথ ক্যালকুলেট করার সময় আমরা কি লিখবো, যে এইখানে নাম ডট ভ্যালু যেটা ছিল গুণন বা মাল্টিপ্লিকেশন এই C1 এর যে উইথ সেটা, তাহলে 3 × এই C1 এর উইথ কত 8, তাহলে 3 × 8 মানে 24। তাহলে দেখেন আমাদের এই নাম C1 থেকে যখন C1 এ রিডিউস হবে, এই নাম C1 থেকে যখন আমার C1 এ রিডিউস হবে, তখন আমার কি লিখতে হবে, নাম C1 থেকে যখন C1 এ রিডিউস হবে তখন হলো C ডট উইথ, এটা উইথটা কত হবে, নাম ডট ভ্যালু ইন্টু C1 ডট উইথ, নাম ডট ভ্যালু ইন্টু C1 ডট উইথ। তাহলে দেখেন কি হইলো, তাহলে C1 ডট উইথ এটা ফাইনাল উইথটা কত হইলো, যে নাম ডট ভ্যালু মানে কত 3 ইন্টু C1 ডট উইথ, C1 মানে কি এটা চাইল্ডটা ছিল, তাই না? চাইল্ডের উইথ কত ছিল, চাইল্ডের উইথ ছিল 8, তাহলে 3 × 8 এটাও 24। তাহলে দেখেন আমাদের যে ফাইনাল ক্যালকুলেশনের 3 × 8 পোর্শন কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এইটুকু অংশ পেয়ে গেছি। এখন আমার কাজ কি, জাস্ট 2 গুণ করা, এবং এটা দেখেন অটোমেটিক হয়ে যাবে, আমরা যেহেতু এখানে লিখে ফেলছি এই কাজটা এখন অটোমেটিক হয়ে যাবে। দেখি কিভাবে হয়। তাহলে দেখেন এখান থেকে 24 পাইলো, এরপর সে কোথায় যাবে, এরপর সে যাবে হচ্ছে এখান থেকে এইখানে, তাহলে এখান থেকে যখন এইখানে যাবে তখন আমার কি হলো, আবার ওই নাম C1 থেকে সিতে রিডিউস হলো, তাই না? নাম C1 থেকে সিতে রিডিউস হলো, তাহলে নাম C1 থেকে যখন সে সিতে রিডিউস হয় তখন আমার কোন সিমেন্টিক অ্যাকশনটা ইয়া হয়, এই যে এই সিমেন্টিক অ্যাকশনটা এখন আমার এক্সিকিউট হবে। তাহলে টাইপের জন্য তো আমরা গতদিন দেখেছিলাম, মানে গত ভিডিওতে দেখেছিলাম, আর উইথেরটা এখন আমরা দেখি। আবার দেখেন কি বলছে, সি ডট উইথ, অর্থাৎ প্যারেন্টের উইথটা কি, নাম ডট ভ্যালু ইন্টু C1 ডট উইথ। তাহলে একটু অ্যাপ্লাই করি, তাহলে সি এর উইথ এটা ইকুয়াল টু কিভাবে হবে, নাম ডট ভ্যালু অর্থাৎ এই যে 2 ইন্টু C1 ডট উইথ, তাহলে C1 কি, এইটার চাইল্ডকে, এটার চাইল্ড হচ্ছে আমার এই C1টা, রাইট? তাহলে এটার উইথ কত ছিল, 24 ছিল, তাহলে এটা 24 অর্থাৎ 48। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের যেটা ফাইনাল উইথ, যেটা আমার অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পেয়ে গেছি। যেমন এইটাকে যদি গুণ দেই কত আসবে, 48ই আসবে। আর এখন তাহলে আমাদের কি করতে হবে, যখন এইখান থেকে এখানে রিডিউস হলো অর্থাৎ বিসি এই জিনিসটা রিডিউস হয়ে যখন আমার টিতে গেল, তখন আমার কি করতে হবে, টি এর যে উইথটা এটাই বেসিক্যালি আমার সি এর যে উইথ সেটা, অর্থাৎ 48 আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখবো কি, টি ডট উইথ ইকুয়াল টু সি ডট উইথ। তাহলে দেখেন আমাদের ফাইনালি টি ডট উইথের ভ্যালু কত আসছে, টি ডট উইথের ভ্যালুটা আসছে 48। তাহলে এই ছিল আমাদের মোটামুটি যে উইথের ক্যালকুলেশন সেটা, এটা কিন্তু খুবই সিমিলার টু টাইপ ক্যালকুলেশন। আর আরেকটা হলো, আপনাদের মনে করেন এখন এরকম একটা এইচডি দেওয়া আছে যেখানে উইথ আর টাইপ একসাথে দেওয়া আছে, যেটা আমি মাত্র আঁকলাম, ঠিক আছে? তাহলে যখন যদি এইভাবে এইচডি দেওয়া থাকে এবং বলে যে এটা অ্যানোটেড পার্টস ট্রি আঁকতে, তখন কিন্তু আপনাকে সবগুলো অ্যাট্রিবিউটেই দেখাইতে হবে, অর্থাৎ টাইপও দেখাইতে হবে, উইথটা দেখাইতে হবে। আমি যখন এখানে শুধুমাত্র উইথটা দেখাইছি, যেহেতু আমি শুধু উইথ নিয়ে ক্যালকুলেশন করতেছিলাম, বাট যদি এইটা এই এইচডি দিয়ে একটা স্ট্রিং দিয়ে বলে যে এইটার পার্টস ট্রি, অ্যানোটেড পার্টস ট্রি আঁকো, তখন কিন্তু যে যত রকম অ্যাট্রিবিউট আছে, আই ডাব্লিউ টাইপ উইথ যা কিছু আছে সবকিছু দেখানো লাগবে। তো আমি নেক্সট ভিডিওতে এটার একটা এক্সাম্পল দেখাবো, তাহলে জিনিসটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে।